This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কলকাতা পুরসভার ৭৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ডক্টর সুধীর বোস রোডের একটি বহুতলকে ঘিরে রীতিমতো ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। রীতিমতো কলকাতা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে কাঠগড়ায় তুললেন, এমনকি বললেন তাকে সাসপেন্ড করা হবে, প্রয়োজনে তাকে জেলে পাঠানো হবে। এমনকি ওয়াটগঞ্জ থানা এবং কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করলেন। কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, কলকাতা পুরসভার ৭৭ নম্বর ওয়ার্ডের এই ডক্টর সুধীর বোস রোডের একটি বহুতল দিনের পর দিন বেআইনিভাবে তৈরি করা হয়েছে। G+2 আইনি বৈধতা থাকলেও বাকি G+3, 4, 5 এই তিনটে তলা বেআইনিভাবে তৈরি করে সেখানে মানুষকে বসবাসের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যা নিয়ে মামলা হয়। এরপরই কলকাতা হাইকোর্ট রিপোর্ট চেয়ে পাঠায়। সেই রিপোর্ট দ্রুত কলকাতা পুরসভার কাছে জমা পড়েনি। এমনকি কলকাতা পুরসভাও এই বেআইনি বাড়ি নিয়ে তেমন তৎপরতাও দেখায়নি। বিষয়টি যখন বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে উঠে আসে, তখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। আগামী ১৬ই মের মধ্যে বেআইনি তলগুলি ভেঙে ফেলে তা নিয়ে রিপোর্ট দিতে বলেছেন তার এজলাসে। এমনকি কলকাতা পুলিশ কমিশনার নিজে দাঁড়িয়ে থাকবেন এবং সেই বেআইনি অংশ যে ভাঙা হবে তার ভিডিওগ্রাফি করারও নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম কথা, আমি তো এই খবরটা এখনও সরকারিভাবে আমার কাছে পৌঁছয়নি। আমি এই আপনার থেকেই প্রথম শুনলাম খবরটা। আর দ্বিতীয় কথা, আপনি যখন বলছেন প্রধান বিচারপতির ঘরে চিফ জাস্টিস উনি রায় দিয়েছেন এবং আমাদের বোরো 9-এর বিল্ডিং আধিকারিক যিনি রয়েছেন রঞ্জন দাস, তিনিও কোর্টে উপস্থিত ছিলেন, তাকে বলেছেন এবং আমার আশা করি যে নির্দেশ দিয়েছেন কোর্ট থেকে আজকে ৭৭ নম্বর ওয়ার্ডের একটি বিল্ডিংয়ের কথা আপনি যেটা বলছেন, আপনার থেকে যেটা আমি শুনলাম, সেটা যেভাবে নির্দেশ দিয়েছে কোর্ট সেইভাবেই আমাদের মনে হয় ডিপার্টমেন্ট মান্যতা দিয়ে কাজটা করবে, আগামী দিনে সেদিকে লক্ষ্য রাখবে, দায়িত্ব নিয়ে সেই কাজটা করবে, এটা আশা করছি। ওই বহুতলে 53 জন মানুষজন থাকে, প্রচুর পরিবার। এই 53 মানুষজনকে বের করা কতটা কষ্ট হবে বা পুলিশ দিয়ে বার করতে নির্দেশ দেওয়া হয়েছে, এটা কতটা কষ্ট সাপেক্ষ হবে আপনার কাছে? দেখুন, কলকাতা কর্পোরেশন তো তৎপরতার সঙ্গে সব দিকেই নজর রাখছে। কলকাতাকে যেরকমভাবে ভালো রাখা বা ভালো সাজানোর চিন্তাভাবনা নিয়ে দায়িত্ব নিয়ে চলছে কলকাতা কর্পোরেশন। আমার মনে হয় আমাদের আজকে কোর্ট থেকে যে নির্দেশ দিয়েছে, আপনার কাছ থেকে শোনা যে কথা আমার, যে এই 53টা পরিবারকে তারা বিল্ডিং থেকে বের করে সেই বিল্ডিংটাকে খালি করে ডেমোলিশ করার যে অর্ডার দিয়েছেন বলছেন, এবং পুরো বিল্ডিংই সেটা নিশ্চয়ই ডিপার্টমেন্ট রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, তারা নিশ্চয়ই এটা নিয়ে চিন্তাভাবনা করবেন। আমাদের মাননীয় মহানাগরিক রয়েছেন, সর্বোপরি কলকাতা কর্পোরেশনের মাথা রয়েছেন, তিনিও নিশ্চয়ই এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবেন বা সেটা নিয়ে চিন্তাভাবনা করবেন। আপনি কি মেয়রকে জানাবেন বিষয়টা? আপনার থেকে তো আমি জানলাম, নিশ্চয়ই খবরটা তার কাছেও চলে যাবে। আমি আশা করি সেটা তিনি এতক্ষণ হয়তো জেনেও গেছেন খবরটা। শহর জুড়ে একের পর এক বেআইনি নির্মাণ তৈরি হচ্ছে, তা নিয়ে কলকাতা পুরসভার সক্রিয়তার যে অভাব রয়েছে তা এই ঘটনা থেকেই প্রমাণিত। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা।